হ্যালো বন্ধুরা, অনলাইন এডুকেশন জোন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারের পার্ট 2 কোশ্চেন বেসড এবি রুল সম্পর্কে আলোচনা করব। পার্সেন্টেজের এই টাইপটি যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় খুবই আসে। এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষায় কমন পাবে। চলো এবার অঙ্কগুলি সম্পর্কে জেনে নিই। প্রথমে অঙ্কটি আমি বেসিকভাবে করাবো, তারপরে ট্রিকের মাধ্যমে অঙ্কটি করাবো। দেখো, এ এর আয় বি এর আয়ের চেয়ে 25% বেশি, তাহলে বি এর আয় এ এর আয়ের চেয়ে কত শতাংশ কম? তাহলে দেখো, এখানে দুজনের নাম বলেছে এ আর বি। বলেছে এ এর আয় বি এর আয়ের চেয়ে 25% বেশি, তাহলে 25%কে আমরা ফ্র্যাকশানে নিয়ে যাই। ফ্র্যাকশানে নিয়ে গেলে হয় 1/4। এবার বলেছে এ এর আয় বি এর আয়ের চেয়ে 25% বেশি, তাহলে বি এর আয় যদি আমার 4 হয়, এ এর আয় হবে 5। 25% বেশি মানে 4 থেকে 1 বেশি 5। তাহলে বলেছে বি এর আয় এ এর আয়ের চেয়ে কত শতাংশ কম? তাহলে বি এর থেকে কত কম? 1 কম। তাহলে 1 কম এর থেকে, এ হচ্ছে 5, তাহলে 100-এ কত? এবার হবে 5 কুড়ি 100, 20%। এটা হচ্ছে বেসিকভাবে। চলো আমরা এবার ট্রিকের মাধ্যমে অঙ্কটি করে দেখি। দেখো, এখানে বলেছে 25% বেশি। বেশি মানে +25%। বেশি বলেছে তাই প্লাস। তাহলে এটাকে আমরা ফ্র্যাকশানে নিয়ে যাই, +1/4। ফ্র্যাকশানে নিয়ে যাওয়ার নিয়ম আমরা দেখিয়েছিলাম প্রথম ভিডিওতে। 25%কে ফ্র্যাকশানে কীভাবে নিয়ে যেতে হয়। কেউ যদি ভিডিওটি না দেখে থাকো, আগে ওই ভিডিওটি দেখে এসে তবে এই ভিডিওটি দেখবে। +1/4, তাহলে 25% বৃদ্ধি বেশি মানে 1/4। এবার দেখো, বি এর আয় এ এর আয়ের চেয়ে কত শতাংশ কম? এবার কম বের করতে বলে, তাহলে মাইনাস। এবার কত কম? ওপরে 1 আছে, একটি এভাবে হুবহু লিখে দেবে। তাহলে এখানে যেহেতু দেখো প্লাস চিহ্ন আছে, তাই 4-এর সঙ্গে 1 যোগ করলে হয় 5। তাহলে 1/5। 1/5কে যদি ফ্র্যাকশানে নিয়ে যায়, তা এই শতকরায় নিয়ে যায়, তাহলে হবে 20%। তাহলে অপশন নম্বর সি রাইট অ্যান্সার। চলো পরবর্তী অঙ্কটা দেখি। যদি এ এর আয় বি এর চেয়ে 20% কম হয়, তাহলে বি এর আয় এর চেয়ে কত শতাংশ বেশি? এখানে দেখো, এ এর আয় বি এর চেয়ে 20% কম। এখানে বলেছে কম, 20% কম, তাহলে -20%। কম মানে মাইনাস। এবার -20% মানে -1/5। এবার বলেছে কত শতাংশ বেশি? বেশি বের করতে বলেছে, তাহলে বেশি মানে প্লাস। এবার লিখতে হবে কি বলেছিলাম, এই একটা হুবহু একটা লিখে দেবে। আর এখানে দেখো মাইনাস চিহ্ন আছে, তাহলে 5-এর থেকে 1 বিয়োগ করে দেবে, বিয়োগ করে এখানে লিখবে। তাহলে কত হবে? 1/4। তাহলে 1/4কে যদি আমরা শতাংশে নিয়ে যাই, তাহলে হবে 25%। তাহলে অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো পরের অঙ্কটা দেখি। যদি রামের বয়স শ্যামের চেয়ে 25% বেশি হয়, তাহলে শ্যামের বয়স রামের চেয়ে কত শতাংশ কম? এখানে 25% বেশি বলেছে, তাহলে বেশি বলেছে কত? 25%। তাহলে 25% বেশি +25% মানে হচ্ছে ফ্র্যাকশানে +1/4। এবার বলছে কত শতাংশ কম? কম মানে মাইনাস। মাইনাস করো, তাহলে মাইনাস ওপরে এই একটা লিখে দাও। আর 4-এর এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে, তাই 4-এর সঙ্গে 1 যোগ, -1/5। তাহলে 1/5 মানে হবে হচ্ছে তোমার 20%। অপশন নম্বর এ। আর একবার অঙ্কটা করিয়ে দেখাই, দেখো ভালো করে। যদি রামের বয়স শ্যামের চেয়ে 25% বেশি, 25% মানে তো আমরা জানি ফ্র্যাকশন আমরা শিখেছিলাম, 25% বেশি বলেছে, তাই এখানে প্লাস চিহ্ন দেবে। বেশি 25% মানে 1/4। 1/4 বেশি,
বলছে কত শতাংশ কম, কম মানে মাইনাস চিহ্ন দেবে। এবার এখান থেকেই একটা প্রথমে লিখে দেবে, তারপরে এখানে দেখো প্লাস চিহ্ন আছে, তাহলে 4 আর 1 কত হয় 5, নিচে 5টা লিখে দেবে। তাহলে 1/5 মানে হচ্ছে তোমার 20%। অপশান নম্বর এ। চলো পরের অঙ্কটা দেখি। যদি জিনিসটির দাম আগে 25% কমানো হয়ে থাকে, তাহলে আগের দামে ফিরিয়ে আনতে জিনিসটির নতুন দাম কত শতাংশ বৃদ্ধি করা উচিত? 25% কমানো হয়ে থাকে, তাহলে এখানে বলেছে 25% কম, তাহলে -25% মানে হচ্ছে -1/4। এবার বৃদ্ধি করতে বলে, তাহলে প্লাস হবে, প্লাস দিয়ে লিখবো, এখানে উপরে একটা লিখে দেবো, এখানে মাইনাস চিহ্ন আছে তাই 4-এর থেকে 1 বিয়োগ করে দেবো, 3 হবে। তাহলে 1/3 মানে 33 পূর্ণ 1/3 বা 33.33%। তাহলে অপশান নম্বর বি। চলো পরের অঙ্কটা দেখি আমরা এভাবে। যদি সুমনের নম্বর রহিমের চেয়ে 33.33% কম হয়, তাহলে রহিমের নম্বর সুমনের চেয়ে কত শতাংশ বেশি? 33.33% কম, তাহলে 33.33% কম মানে মাইনাস 33.33% মানে হচ্ছে 1/3। 33.33% মানে হচ্ছে 1/3। তাহলে এখানে যেহেতু কম বলেছে তাই আমরা মাইনাস চিহ্ন দিয়েছি। এবার কত শতাংশ বেশি, বেশি বের করতে হবে, তাহলে প্লাস দেব, প্লাস। এবার ওপরে 1টি লিখে দেব, এবার এখানে মাইনাস চিহ্ন আছে তাই 3-এর থেকে 1 বিয়োগ করে দেবো, নিচে 2 লিখবো, 3-তে 1 বিয়োগ করলে 2। এবার 1/2 মানে হচ্ছে 50%। অপশান নম্বর সি। চলো পরের অঙ্কটা আমরা দেখি এইভাবে। পরের অঙ্কটা আমরা করি। যদি চালের দাম 20% বৃদ্ধি পায়, তাহলে একজন ব্যক্তির খরচ যাতে একই থাকে তার জন্য চালের ব্যবহার কত শতাংশ কমানো উচিত? এখানে বলেছে চালের দাম 20% বৃদ্ধি, তাই 20% বৃদ্ধি মানে +20% সমান সমান +1/5। 20% মানে 1/5। এবার তার জন্য চালের ব্যবহার কত শতাংশ কমানো উচিত? এবার কমাতে বলেছে, কমানো মানে মাইনাস, মাইনাস উপরে এই 1টা লিখবো, আর এখানে প্লাস চিহ্ন আছে তাই 5 আর 1 কত হয় 6, তাহলে নিচে লিখবো 6। তাহলে 1/6 মানে 16.2/3% আমরা জানি, কিন্তু অপশানে 16.2/3% নেই, কিন্তু অপশান তো 16 দিয়ে শুরু আছে, তাহলে একটাই অপশান দেখো 16 দিয়ে শুরু আছে, তাহলে অপশান নম্বর সি এর রাইট অ্যান্সার। তাহলে পরবর্তী অঙ্কটা চলো করি আমরা এবার। পরের অঙ্কটা দেখো। যদি পেট্রোলের দাম 28% বৃদ্ধি পায়, তাহলে পেট্রোলের খরচ অপরিবর্তিত থাকলে গ্রাহকের খরচ কত শতাংশ কমানো উচিত? এখানে 28% বৃদ্ধি বলেছে, 28% বৃদ্ধি 28%, 28%-এর ফ্র্যাকশানটা আমরা জানি না, তাহলে 28%কে আমরা ফ্র্যাকশানে নিয়ে যাবো কী করে? 28 আর পার্সেন্টের জন্য নিচে 100। এবার কাটাকুটি করো, 4 7 28, 4 25 100, 7/25, তাহলে +7/25। এবার বলেছে কমানো উচিত, কমাতে বলেছে কত শতাংশ কমানো উচিত, তাহলে মাইনাস, তাহলে উপরে এই 7তে লিখবো, আর এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে 25 আর 7 32। এবার = 100, 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 700/32, 700/32 দেখো 700/32 এখানে করে দিই পাশেই, 700/32। এবার এটাকে যদি কাটাকুটি করা হয়, দেখো 32 দিয়ে যদি ভাগ দিই, 32 দুগুণ 64, 32 দুগুণ 64 আর 6 70,
32 দুগুণ 64 আর 6 70, 60, 32 একে 32, 21 পয়েন্ট কিছু একটা আসবে। অপশন নাম্বার বি, 21.88% এর উত্তর। চলো এই অঙ্কটা আরেকবার করে দেখাই আমি। দেখো 28%, দেখো 28% আমরা দেখলাম। 28%, 28% মানে হচ্ছে তোমার জানলাম 28% মানে হচ্ছে 7/25, 7/25। এটা বলেছে বেশি বৃদ্ধি, 7/25 যোগ, তাহলে এবার কম বের করতে বলেছে, তাহলে মাইনাস, ওপরে 7 লিখবো, আর এই 25 আর 7 যোগ করলে হয় 32। এবার আমার শতাংশে বের করতে বলেছে, তাহলে -7/32 ইন্টু 100, শতাংশে বেরিয়ে গেল, তাহলে 700/32। এবার এটাকে যদি ভাগ করা হয়, তাহলে 32 দুগুণ 64 থাকে 6, 60, 32 একে 32, 21 পয়েন্ট কিছু একটা আসবে। তাহলে একটাই দেখো অপশান 21 দিয়ে শুরু, তাহলে অপশান নাম্বার বি কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী অঙ্কটা আমরা দেখি। পরবর্তী অঙ্কটা দেখো, এ এর আয় বি এর আয়ের চেয়ে 20% বেশি, বি এর আয় এ এর আয়ের চেয়ে কত শতাংশ কম? বি এর আয়, এটা ভুল আছে, একটা কেটে দাও। বি এর আয় এ এর আয়ের চেয়ে কত শতাংশ কম? এর আয় বি এর আয়ের চেয়ে 20% বেশি, 20% বেশি প্লাস 20%, 20% মানে আমরা জানি 1/5। কত শতাংশ কম? এবার কম বের করতে বলে, তাহলে মাইনাস দেবো, মাইনাস, ওপরে এই একটি লিখবো, এখানে যেহেতু প্লাস আসে, তাহলে 5 আর 1 যোগ করে 6, তাহলে 1/6 মানে 16.2/3%, 16.2/3%। তাহলে অপশন নম্বর এ রাইট অ্যান্সার, অপশন নম্বর এ রাইট অ্যান্সার। তো আজকে এই ছিল অঙ্কগুলি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এর পরের দিন আমরা পরবর্তী টাইপটি আলোচনা করব। পার্সেন্টেজের 14-15টি টাইপ আমরা এইভাবে আলোচনা করব। এগুলো বিভিন্ন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সিজিএল, এমটিএস, সিপিও, যে কোনো পরীক্ষার জন্য তোমরা এই অঙ্কগুলি করতে পারো। এই অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষায় দেখা যায় এই সমস্ত অঙ্কগুলি। তা আজকের সেশন তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও প্লিজ, আর একটা লাইক করে দিও। ধন্যবাদ সবাইকে।